নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সিউড়ি থেকে ইভিএম নিয়ে বুথমুখী ভোটকর্মীরা, কড়া নিরাপত্তায় প্রশাসন। আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান বোলপুরে। এবার সংবাদ বিস্তারিত। রাত পোহালেই আগামীকাল 23 এপ্রিল 2026 সালের পশ্চিমবঙ্গের প্রথম দফার বিধানসভা নির্বাচন। তার আগে জেলার প্রশাসনিক তৎপরতা এখন তুঙ্গে। নির্বাচনকে কেন্দ্র করে সিউড়ি রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ প্রাঙ্গণ থেকে ইভিএম মেশিন, ভিভিপ্যাট ও প্রয়োজনীয় নির্বাচনী নথিপত্র সংগ্রহ করে নিজ নিজ ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিলেন ভোটকর্মীরা। আজ বুধবার 22 এপ্রিল সকালের দিকে প্রথম থেকেই ওই বিতরণ কেন্দ্রে ছিল ব্যস্ততা চিত্র। ভোটকর্মীরা ধাপে ধাপে নিজেদের দায়িত্ব অনুযায়ী ইভিএম মেশিন, ভিভিপ্যাট ও প্রয়োজনীয় নির্বাচনী নথিপত্র গ্রহণ করেন। প্রতিটি মেশিন সতর্কতার সঙ্গে পরীক্ষা যাচাই করে নেওয়ার পর নির্ধারিত যানবাহন করে বিভিন্ন বুথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তারা। নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসনের তরফে নেওয়া হয়েছে একাধিক বিশেষ ব্যবস্থা। এবারে নির্বাচনকে অত্যন্ত স্পর্শকাতর ও চ্যালেঞ্জিং হিসেবে দেখছে প্রশাসন। সেই কারণে প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে জোরদার নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। বুথ এলাকায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ নজরদারিতে থাকবে গোটা ভোট প্রক্রিয়া। ভোটাররা যাতে শান্তিপূর্ণ পরিবেশে নির্ভয়ে ভোট দিতে পারেন, সেই লক্ষ্যেই বাড়তি সতর্কতা বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ইভিএম বিতরণ চলাকালীন একসময় ভোট কর্মীদের মধ্যে সাময়িক বিক্ষিপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং কিছু অভিযোগও সামনে আসে। তবে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। সমস্যা মিটতেই ভোটকর্মীরা পুনরায় নিজেদের কাজে মনোনিবেশ করেন এবং নির্ধারিত সময় অনুযায়ী বুথের উদ্দেশ্যে রওনা দেন। ভোটের আগের এই প্রস্তুতি ঘিরে প্রশাসনিক তৎপরতা ও নিরাপত্তার কড়াকড়ি স্পষ্ট করে দিয়েছে। এবারে নির্বাচনকে শান্তিপূর্ণ, স্বচ্ছভাবে সম্পন্ন করা প্রশাসনের প্রধান লক্ষ্য। এখন নজর আগামীকালের ভোট গ্রহণ পর্বের দিকে। এখানে এসেছি 10টার মধ্যে চলে এসেছি। আমার পড়েছে সাইন্স কনস্টিটিউশন শালদহ প্রাইমারি স্কুল। ভালো হবে। হ্যাঁ, রওনা এই বাস ট্রাকিংটা হয়ে গেলেই চলে যাবে। বাস হ্যাঁ, মেশিন মোটামুটি চেক হয়ে গেছে। আমার নাম বিশ্বরঞ্জন ঘোষ। হ্যাঁ, আমি 61। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। বোলপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কাশীপুর গ্রামে 150টির বেশি পরিবার আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বোলপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী চন্দনাথ সিনহা তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। বোলপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসে তাদের এই যোগদান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে তাদের আশা। এদিন বোলপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী চন্দনাথ সিনহা জানান, আজকে কাশীপুর বোলপুর পৌরসভার অন্তর্গত 17 নম্বর ওয়ার্ডে, যেখানে থেকে এই বোলপুরের আইএসএফের সৃষ্টি এবং বোলপুর বিধানসভার যে আইএসএফরা যারা লড়ছে সেখানে কাশীপুরকেই নেতৃত্ব দিত। তাই সেখানকার পিন্টু খান, হায়দার খান, এই দুজনের নেতৃত্বে প্রায় 150 পরিবার আজকে এখানে জয়েন করলো এবং কালকে যে ভোট, সেই ভোটে তারা মমতা ব্যানার্জির আদর্শে বিশ্বাসী হয়ে এখানে এসছে, তৃণমূলে এলো এবং তার কালকের ভোটে তারা মমতা ব্যানার্জির হয়ে তারা লড়াই করবে এবং বুথটা লিড দেবে, এটা তারা বাধা করবে। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।